তো এটা খুবই একটা বোরিং শো লাগতে পারে এবং খুবই র ভিডিও হবে, অর্থাৎ যা যা টাইপ করব সবকিছু এখানে থাকবে। চলুন তাহলে শুরু করা যাক। ক্লোজ দ্য ফোল্ডার, ওকে, নতুন করে নিয়ে আসলাম। আশা করি এখানে দেখা যাচ্ছে। আর প্রথমেই আমরা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। ফ্লাটারে প্রথমে চলে আসছে এবং এটা একটা এমটি অ্যাপ্লিকেশন ফলো করি। এটা রাখবো হচ্ছে 2004। এখানে নতুন ফোল্ডার ফ্লাটার ফর মি, ওকে। এটার ভিতরে প্রজেক্ট আছে, যেহেতু আমি এখানে রাখি এনি ফোল্ডারে। আর এটার নাম দেই, এটার নাম কি দেওয়া যায়? টিওয়াই, ওকে, এটা দেই। ফ্লাটার ফর মি R01 বা 00 দিলে হতে পারে। টিওয়াই, টিওয়াই, তাই দেখ। যেহেতু এটা ফার্স্ট প্রজেক্ট হবে সেহেতু এটা 00 থাক। আমাদের নতুন প্রজেক্ট করা শুরু হয়ে ক্রিয়েট হয়ে গেল। প্রথমে একটা জিনিস আসলে চিন্তা করব যে আসলে এই ইউআইতে কিভাবে এলিমেন্টগুলো সাজানো আছে। আমরা যদি দেখি এটার মেইন যে কালার, ব্র্যান্ড কালার হচ্ছে এইটা। এখানে কিছু শেড আছে, মাঝখানে কিছু টেক্সট, আর এইখানে একটু স্টাইলটা একটু বেশি করা আছে। এটা হ্যান্ডেল করা যাবে যদি বাজেট কম থাকে, তাহলে ডিরেক্ট ইমেজ এক্সপোর্ট করলেও হয়। জাস্ট জোকিং। আর এইখানে ওয়েলকাম পেজ হাবি জাবি, আর এখানে টেক্সট ব্র্যান্ড নেম সেম থিং, আমরা এটা ডুপ্লিকেট করতে পারি। আর ডুপ্লিকেট বলতে কমন উইজেট ক্রিয়েট করতে পারি। আর এখানে সাইন ইন বাটন, এটা এলিভেটেড বাটন ইউজ করলে স্টেডিয়াম বর্ডারে দেব। আর ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, এটা থাকবে না। সেম গোজ ফর দিস। আর এখানে বাটনগুলো অ্যালাইনমেন্ট ঠিক নাই, আমি হলে সুন্দর মতো করতাম, কিন্তু নামের কারণে অ্যালাইনমেন্ট একটু সমস্যা হবে, জানা কথা। যাক, ওটা সমস্যা নেই। বাট এখানে কার্ডের কালার হোয়াইট আছে, বাট ব্যাকগ্রাউন্ড কালারটা ডিফারেন্ট। তাহলে আমাদের কমন উইজেট কোনগুলো আছে? আমাদের এই বাটন, এগুলো কমন, এটাও কমন। আউটলাইন না, এটা আলাদা। এই দুইটা কমন। কার্ডের কালার সেম, এই দুইটা ফিল্ড সেম। আর সবগুলোর বর্ডার রেডিয়াস সেম, কিন্তু আমরা স্টেডিয়াম বর্ডার ইউজ করবো সেহেতু এটা ইফেক্ট পড়বে না। উম, আর কিছু সেম পড়ে চোখে? পড়তেছে না। হুম, আর নেই, অর্থাৎ এটা করা যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা প্রজেক্টেই হাত দেওয়া যাক। আসলে কোথা থেকে হাত দেবো? এই মেন পেজ থেকেই হাত দেই। মেইন ফাইলে চলে আসি, যেহেতু আমার এক্সট্রা অনেকগুলো ডিসপ্লে আছে, আমি অন্য সাইড ওইটা নিয়ে নিলাম। আচ্ছা, এখন মেইন অ্যাপ্লিকেশন আছে। প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই, সোর্স। আর এর ভেতরে যেহেতু আমরা প্রেজেন্টেশন লেয়ারে কাজ করব, সেহেতু আমি এখানে প্রেজেন্টেশন করে নিলাম। এটা আমি প্রেফার করি কেন জানি। আর যেহেতু সবগুলোই একটা অথেন্টিকেশনের ইউআই, এটার ফিচার নামটা আমরা অথ দিতে পারি। প্রথমেই আসতেছি আমরা স্প্ল্যাশ স্ক্রিন, এটাকে ধরা যায় না, তবু এটাকে নাম দিচ্ছি আমরা স্প্ল্যাশ স্ক্রিন। স্প্ল্যাশ স্ক্রিন বা পেজ। আর একটা হচ্ছে থাকবে হচ্ছে আমাদের ওয়েলকাম পেজ। আর একটা হচ্ছে সাইন ইন পেজ। সাইন ইন পেজ নামটা একসাথে দিলেও পারতাম। তাহলে চলা যাক। প্রথমে যদি আমরা আসি আমাদের স্প্ল্যাশ স্ক্রিনে। আচ্ছা, এটা ফ্রন্ট একটু বড় করে নেই, দেখতে সুবিধা হবে সবার। স্ট্যাটলেস উইজেট হলেই হয়ে যাবে।
স্প্ল্যাশ স্ক্রিন ম্যাটেরিয়ালটা ইমপ্রুভ করে। আর এই পেজে যেহেতু ইনিশিয়ালি আসবে, তাহলে এটার কোনো স্পেসিফিক রাউট থাকবে না, এটাই হোম পেজ, এটা ওপেন থাক। তাহলে আমরা এই পেজের কাজ শুরু করে দেই। আর এটাকে আমরা একটু এদিকে সরিয়ে নিই, এটাকে আমরা রান করবো। আচ্ছা, স্প্ল্যাশ স্ক্রিনটা, এটাকে হোম পেজ ধরতে পারি আমরা। দিস ইজ দ্য ল্যান্ডিং পেজ। তাহলে আমরা আমাদের মেইন ডটে যাই, আমাদের অ্যাপটা। আচ্ছা, এখানে আর একটা জিনিস লাগবে, সোর্সের ভেতরে একটা অ্যাপ ডট ডার্ট, নট হিয়ার, এইখানে থাকবে। এটার নাম কি দিচ্ছি? মাই অ্যাপ, কারণ এটার কোনো স্পেসিফিক নাম নেই। ডট ডার্ট স্টেটলেস উইজেট। আচ্ছা, মাই অ্যাপ, একটা পেটার নেম দরকার ছিল, পসিবল না। আচ্ছা, এখন তাহলে আমরা এই জিনিসটাকে মেইন অ্যাপ, ওকে, ডাজন্ট ম্যাটার, এটাকে আমরা কপি করে নিতে পারি, ওখান থেকে আমরা পাবো। এটাকে কেটে দিই, এটা আমাদের ল্যান্ডিং পেজ আসবে। আর এখান থেকে এটা পেস্ট করলেই হয়ে যাচ্ছে। I think I need another one. আমার হ্যালো ওয়ার্ল্ড লাগবে না, আমার হোম পেজও প্রয়োজন নেই, স্ক্যাফোল্ডেরও দরকার নেই, আমার স্প্ল্যাশ স্ক্রিন, দ্যাট ইজ কারেক্ট। ওকে, দিস ইজ গুড। এখন আমি এটাকে রান করে দেখতে পারি। উইন্ডোজে বিল্ড করি, এটা ইজি হবে। স্টার্ট উইদাউট ডিবাগিং, উইন্ডোজ স্পেলিং, দ্যাটস গুড টু গো। ওকে, এতটুকু জায়গা আমার কোডিং এর জন্য রেখে দিই, এটা তেমন কোনো কাজের না। এটা হচ্ছে মেন উইন্ডো, গুড। ওকে, বিল্ড হতে হতে আবার আলোচনা করা যাক যে আসলে কি করতে যাচ্ছি। প্রথমে কাজ করবো এই হেডারটা নিয়ে, যে আসলে এগুলো কিভাবে আসছে। এখানে যদি হিসাব করি তাহলে জাস্ট এইখানে যে বটম রাইট সাইডের যে রেডিয়াসটা, এটা দিলেই হয়ে গেল। স্ট্যাকেও দিতে পারি, আবার অনেকগুলো কন্টেনারকে প্যারিং দিয়েও দিতে পারি, অনেকভাবেই করা যায়। ওকে, আমাদের কালা বাবু চলে আসছে। স্ক্যাফোল্ড দিয়ে নি তো, এর কারণে, বা কোনো ম্যাটেরিয়ালস নাই। তাহলে আমরা এই জিনিসটা কন্টেইনার দ্বারা তৈরি করি আর স্ট্যাকে করে থাকি, যেটা স্ট্যাকে করলে সবার জন্য আশা করি সুবিধা হবে। তাহলে আমি শুরু করা যাক যে আসলে এটা কিভাবে করব। ডিবাগ ব্যানার, বোরিং থিং, ডিবাগ ব্যানার, ইয়া ফলস, দ্যাটস গুড। তাহলে অন্যগুলো ক্লোজ করে দেই। আশা করি ফন্ট সাইজ গুড। স্ক্যাফোল্ড এবং এখানে বডিটা, আর এই ইউআইতে এখনো উপরের কোনো হেডার দেয় নাই, অর্থাৎ সেফ এরিয়া যে ইউজ করব কি করব না সেটা এখানে ইন্ডিকেট করে নাই। সেটা যদি ইন্ডিকেট করতো তাহলে আমি একটা সেফ এরিয়ার বিষয় এখানে হ্যান্ডেল করতাম। আমরা খুবই সিম্পল রাখতে চাচ্ছি জিনিসটা, তার মানে আমি সেফ এরিয়া নিয়ে খুব একটা মাথা ঘামাবো না এখানে। ভাবছিলাম একটা স্ক্রিনশট নেই, ওটা বেটার হচ্ছে না। আচ্ছা, প্রথমে এই যে জিনিসটা করব যে আমার স্ক্রিনটাকে ডিভাইড করব তিনটা সেকশনে, অর্থাৎ আমি প্রথমে তিনটা সেকশনে ডিভাইড করার ট্রাই করব। একটা টপ পার্ট, মিডল পার্ট এবং বটম পার্ট। এখানে গ্রেডিয়েন্ট আছে, সেটা হ্যান্ডেল করতেছি। তাহলে প্রথমে আসি আমাদের, এটা ডিরেক্ট একবার দ্বারাও করা যায়, বাট করতেছি না। প্রথমে আসি কলামে চিলড্রেন, আর প্রথমে এখানে একটা সাব উইজেট আমি ক্রিয়েট করে নিতে পারি, যেখানে আমার উইজেট থাকবে।
যেহেতু এটা এই স্ক্রিনেই থাকবে, খুব একটা ম্যাটার করতেছে না, বাট এখানে একটা স্ট্যাটাস উইজেট ক্রিয়েট করে নেই। তা প্রাইভেট ক্লাস করে দিলাম, আর নাম দিতে পারি স্প্ল্যাশ স্ক্রিন হেডার। এটা এখানে দিলেই ভালো দেখা যায়। আর এখানে চাইলে আমরা ফিক্স একটা হাইটও দিতে পারি সৌন্দর্যের জন্য, লাইক এখানে ইউজ করছে 218, আমরা 220 ইউজ করতে পারি। কন্টেইনার জাস্ট আমরা এখানে সাইজ বক্স ইউজ করতে পারি, কন্টেইনারের দরকার নাই। সাইজ বক্স 220, এবং চাইলে চলে যাবে একটা স্ট্যাকে। যদি আমরা ইউআইটাকে আরেকটু খেয়াল করি, যে সবগুলার শেপ কিন্তু সেম, জাস্ট কালারটা একটু ডিফারেন্ট, অর্থাৎ আমরা জাস্ট শেপটাকে নিয়ে খেলতে পারি। আমরা জাস্ট শেপটাকে ফিক্সড রেখে কালারগুলোকে চেঞ্জ করতে পারি। তাহলে চিলড্রেন, এখন একটা মেথড ক্রিয়েট করতে পারি, যদিও অনেকেই সাজেস্ট করবে না, বাট করতে পারি। এখানে একটা ক্রিয়েট করি, বিল্ড কন্টেইনার। এটা জাস্ট একটা কালার নেবে এবং রিটার্ন কালার বক্স কালার। এর বাইরে খুব একটা জিনিসও করতেছে না। আর যেহেতু আমার 3টা লাগবে ফর এটা ইকুয়াল টু 0, এবং কমান I equal to 0, I smaller than 3, I plus. এখানে কালার্স, আহা, আমি কিন্তু এখানে চাইলে এইভাবে নিতে পারতাম। 3টা কালার এখানে জাস্ট লিস্ট করে দিই, লিস্টার জেনারেট করলেও হলো। কালারগুলো কপি করি, এই একটা অ্যাকচুয়ালি চাইলে কালারগুলো শেড নিয়েও খেলতে পারতাম, কিন্তু এভাবে করতেছি না। আমি এখানে কালারগুলো জেনারেট করে দিলাম, আর এটাকে অনেক সিম্পলিফাই করা যায়। লিস্টার জেনারেট, লিস্ট ইউজ করব কেন, ডিরেক্ট ম্যাপ ইউজ করতে পারি। ইয়া, এইখানে ডিরেক্ট এটা পাস করে দেই এবং টু লিস্ট, দেন ইট ইজ গুড। এখন আসতেছি যে স্ট্যাকের প্রত্যেকটা জিনিসটা তো বিল্ড হবে, বাট এটাকে ফিল করা লাগবে, এবং বটমে একটা স্পেসিফিক থাকবে, তার মানে আমি এভাবে ইউজ করতে পারি না। আমি চাইলে ম্যাপ ইন্ডেক্স ম্যাপ এরকম কিছু আছে এখানে, ইন্ডেক্স ম্যাপ। ওকে, আমার কালেকশন প্যাকেজটা ইউজ করলে এখানে ইন্ডেক্স ম্যাক্স ইউজ করতে পারতাম। যাই হোক, এটা পারতেছি না, তার মানে আমার ফর লুপে ফিরে গেলে বেটার। এবং কমান এখানে চলে আসলো, প্লাস এটা ডাইনামিক করতে যাচ্ছি। এখন আচ্ছা যাক, এটাকে আমি পজিশন উইজেট দ্বারা করব। লেফটে অলওয়েজ ছিল, এখানে একটা কাজ করতে পারি, ফিট স্ট্যাক ফিট এক্সপ্যান্ড দিতে পারি। আই থিঙ্ক আমি এটাকে ইনক্লুড করেছি। তো লেফটে 0, রাইটে 0, টপে 0, বাট বটমে যে জিনিসটা হবে, আমি চাচ্ছি ইন্ডেক্স অনুযায়ী প্রত্যেকটা ডিফারেন্স এখানে যদি আমি খেয়াল করি, এখানে যদি খেয়াল করি যে প্রত্যেকটা একটা 45 মিটার, 45 45 অর্থাৎ 45 পিক্সেল দূরে আছে, তাহলে আমি আইকন 45 দিতে পারি।
তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের শেডিংটা চলে আসছে। আমি মনে হয় উল্টা উল্টা কালার করেছি, রিভার্স দিলেও হবে, বাট রিভার্স না দিয়ে, আচ্ছা রিভার্স দেওয়া লাগবে কারণ কালারটা আমি উল্টা ব্যবহার করেছি কি না। হ্যাঁ, এখানে একটা ভাববার বিষয়, সেটা হচ্ছে আমাদের প্রথম যে স্ট্যাকটা হবে সেটা কিন্তু এইটা বটম এটা, তারপরে থাকতেছে এটা, তারপরে এটা, অর্থাৎ এই কালারটা আসবে লাস্টে। আর আমি এখানে যেটা করছি এই কালারটা ফার্স্টে দিয়েছি। আহ, সবচেয়ে সহজ হচ্ছে এখানে একটা রিভার্স দিয়ে দেই। যদি এখানে রিভার্স করি তাহলে আমরা রিভিল করলে রিভার্স ডট টু লিস্ট, তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে যে কালারের সিকোয়েন্সটা আছে ঠিক একইভাবে এখানে কালারের সিকোয়েন্সটাও একই চলে আসলো। এখন আমাদের যে কর্নারটা ছিল আমি সেইখানে চলে যাই, অর্থাৎ এখানে তো একটা কর্নার দেওয়া লাগবে। এটাকে ডেকোরেশন বক্সটা ইউজ করতে পারতাম। এত কঠিন করা বাদ দিয়ে সবার জন্য যেটা সহজ সেটা হচ্ছে আমাদের কন্টেইনার, এটা ইউজ করি। এখন আনি যে ডেকোরেশন বক্স। একটা মজার জিনিস হলো আমরা চাইলে ডিরেক্ট বক্স ডেকোরেশন ডিরেক্ট ইউজ করতে পারতাম ডেকোরেশন বক্স দ্বারা, লাইক এখানে যদি এটার পরিবর্তে ডেকোরেশন বক্স ইউজ করি আর এখানে যদি এটা করি এখানেও করতে পারবো। আমার ক্লায়েন্ট মেসেজ দিয়েছে কেন? যাই হোক, এমনি মেসেজ দিয়েছে। এখন এখানে একটা বর্ডার হ্যান্ডেল করতে হবে, বর্ডার রেডিয়াস এবং এটা অনলিতে আসবে বটম রাইট সেকশনে। আর এটার রেডিয়াসটা ছিল, যদি ফিগমায় আসি তাহলে আমি এটা ক্রিয়েট করলে আমি দেখতে পাচ্ছি আমার রেডিয়াস হচ্ছে 32। তাহলে আমি 32 নিয়ে আসবো। এটা কি ডেসিমাল নেয় না? রেডিয়াস সার্কুলার 32। তাহলে আমার এই বটম শেপগুলো কিন্তু সেমলি চলে আসলো। এটাকে কনস্ট্যান্ট করে দিই যেহেতু এটা অলওয়েজ ফিক্স থাকবে আর এটার কোনো কাজ নাই। তাহলে এখানে এটা বিল্ড, যেখানে বলতেছে যে প্রাইভেটের দরকার নাই বিকজ এভরি টাইম ইট উইল বি সেম, উই ক্যান রিমুভ লিডিং ইন স্কোর। এখন যে জিনিসটা, তাহলে আমাদের টপ পার্টটা শেষ হয়ে গেল। আমরা এখন আসবো আমাদের বটম পার্টে ঠিক 120 হাইট, আমরা ফিক্সড হাইট ইউজ করতেছি, কালার একটা আছে আর একটা গ্রেডিয়েন্ট আকারে। এটা করা যাক। আমরা চাইলে মেন স্ট্যাকেও নিতে পারতাম বাট নেব না। তাহলে আমরা আরেকটা উইজেট ক্রিয়েট করব, সেটা হচ্ছে এইভাবেই ইউজ করে লাভ নাই, আমরা স্নিপেট ইউজ করব। স্প্ল্যাশ উইজেট ক্রিয়েট করি, সেটা হচ্ছে স্প্ল্যাশ বটম পেজ, বটম বার বা স্প্ল্যাশ ফুটার এটা পারফেক্ট। আর এখানে আমরা এটা দিতে পারি মাঝখানে ডিরেক্ট এক্সপ্যান্ডেড দ্বারা একটা চাইল্ড আমরা বসাবো, সেটা হচ্ছে মিডল পয়েন্ট। আপাতত এখানে স্পেসার রেখে দেই। ওকে, তাহলে আমরা এখানে একটু খেয়াল করি যে এখানে আমাদের একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, এটা ক্রিয়েট করা লাগবে এবং এর নিচে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা লাগবে। এখানে আজের অনেকগুলা বক্স আছে, এটা ইউজ করার সুন্দর কিছু ওয়ে এবং প্যাকেজও আছে আমাদের কাছে, লাইক ওকে, যেটা বলেছিলাম এখানে যে বটম শেডারটা আছে এর জন্য আমাদের যে লিনিয়ার গ্রেডিয়েন্টটা এটা বটমে রাখবো এবং তার নিচে যে চাইল্ডটা আছে সেটা হচ্ছে এটা।
এর জন্য আমরা একটা কাজ করতে পারি, লাইক আমাদের কন্টেইনার চলে আসছে, আমরা একটা হাইট দেই। এখানে ছিল 212 আর সামথিং। হাইট এখানে হাইট ছিল হলো 120, সেটা আমরা নিলাম। আর ডেকোরেশন, বক্স ডেকোরেশন, গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখানে দুইটা কালার থাকবে, একটা হচ্ছে ওকে, একটা হচ্ছে কালার ডট হোয়াইট আর একটা হচ্ছে ট্রান্সপারেন্ট কালার। এটাকে কপি করলাম, দ্বিতীয় কালারটাকে কপি করেছি, আমি কষ্ট করব না, পাইলট কভার করে দেবে। আর একটা হচ্ছে কালারস ডট হোয়াইট, যেহেতু হোয়াইট দিয়েছি এটাকে ট্রান্সপারেন্ট করব, বাট ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে নেই। বিজ্ঞান হচ্ছে অ্যালাইনমেন্ট ডট টপ সেন্টার এবং এন্ড হচ্ছে অ্যালাইনমেন্ট ডট বটম সেন্টার। বেটার, উপরে যে শেডটা আছে উইথ আলফা 0, ইয়া, মাচ বেটার। বাট এই সেম কালারটা আমরা চাইলে ইউজ করতে পারতাম, লাইক এইভাবে। এটা বেটার লাগে যে আসলে কখনো যদি চেঞ্জ করার প্রয়োজন হয়। তবুও শেডিংটা কেমন কেমন যেন লাগতেছে, বোঝা যাচ্ছে শেডিংটা কেমন। এখানে একটু মানে কিরকম একটা জিনিস চলে আসছে কালার। এখানে আলফা আমরা কালারটা ট্রান্সপারেন্ট ইউজ করতে পারি। White with opacity 0। আসলে অনেকগুলোই করলাম, বাট এখানে যে মেইন কালারটা লাগবে সেটা হচ্ছে সাদা কালারই। যে মেইন কালারটা সেটা হচ্ছে সাদা কালারই বেটার দেখা যায়। সাদা কালার ইউজ করলাম। আর উইথ আলফা নিলেও হবে আশা করি। আলফা 0, ইয়েস। উইথ আলফা দ্বারা সেম জিনিসটা করতে পারি। এখন আসা যাক আমাদের যে মিডল পোর্টে, আমাদের এখন এই মিডলটা ডিজাইন করব। আর যেহেতু ফন্ট আমরা ইউজ করতেছি না, আমরা এই জিনিসটাকে জেনারেল ফন্টেই রাখবো আপাতত। এই জিনিসটা আমাদের অনেক জায়গায় ব্যবহৃত হতে পারে, সেহেতু একটা কমন ফোল্ডারে নিয়ে নিই। আচ্ছা, আমরা এখন অথে হ্যান্ডেল করতেছি, তার মানে কমন ফোল্ডার নিয়ে আমরা মাথা ঘামাবো না, আমরা এখানে রাখবো ডিরেক্ট। এখানে হচ্ছে এটার নাম আমরা দিতে পারি ব্র্যান্ড ভিউ। এটা একটা স্টেটলেস উইজেট হবে, ব্র্যান্ড ভিউ। এটাকে ইনক্লুড করতে পারি just to show the name or logo and title, এটা রাখতে পারি। আর চাইলে ওই দিক থেকে টেক্সট পাস করতে পারতাম, বাট এটা স্বাভাবিকভাবেই সবসময় ফিক্স থাকবে। এখানে আমরা একটা কলাম ইউজ করি, আর কলামের অবশ্যই এটা হবে, ছোট হবে। আই মিন আমরা চাচ্ছি না আমাদের ফুল স্পেসটা নেই, এটার কনস্ট্যান্টটা লুজ। এটা মিনিমাম যে হাইটটা প্রয়োজন সেটা নিয়ে নিই, সেটা যাচ্ছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে যদি এই চাইল্ডটা খেয়াল করি যে স্ট্রেস হয়ে আছে, সম্পূর্ণ স্পেসটা নিচ্ছে, আমরা স্ট্রেস করতে পারি। এর জন্য আমাদের করতে হবে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, স্ট্রেচ। এখন যখন চিলড্রেনে আনবো, আচ্ছা এই জিনিসটা দূরে সরে যাচ্ছে। ব্র্যান্ড ভিউটা আমরা মিডল পজিশনে অ্যাড করে দিই, আর এটাকে এক্সপ্যান্ডেড ইউজ করে চাইল্ড সেন্টার, অর্থাৎ আমরা এটা সবসময় সেন্টারে দেব। ব্র্যান্ড ভিউ এটা এখানে থাক, আর এটাকে সবগুলোকে আমরা কনস্ট্যান্ট করতে পারি।
প্রথমে আসতেছে আমাদের টাইটেলটা, টেক্সট নাম দিয়েছে AITCHK, জানি না কেন। আর আরেকটা সাবটাইটেল হচ্ছে ডিজাইন সলিউশন। এটা কপি পেস্ট করা যায়। ব্র্যান্ড ভিউ, অল ক্যাপসে আছে সবগুলো। ওকে, আমাদের মাঝখানে এটা চলে আসছে, বাট একটা জিনিস হয়তো বা স্ট্রেচ করেছি, বাট টেক্সট অ্যালাইনগুলো করা হয়নি। এখানে টেক্সট অ্যালাইন করে দিই, তাহলেই হবে। চলে আসছিল। ওকে, দিস ইজ নাইস। এখন আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে থিমটা বর্তমানে কি আছে। তো আমি কনটেক্সটের যে থিমটা আছে সেটাকে অ্যাক্সেস করি। টেক্সট থিম, এবং আমরা চাইলে এটার প্রাইমারি কালারটা থিম লেভেলে অ্যাসাইন করতে পারতাম, যেহেতু করিনি সেহেতু থাক। ডিসপ্লে রাস, এবং এটা ডিসপ্লে মিডিয়াম দিলেই হবে। ডিসপ্লে স্মল, লেটস সি। কোয়াইট গুড, অনেক বড় লাগতেছে। ডিসপ্লে মিডিয়াম দিতে পারি এটাকে, আর এটাকে বডি লার্জ দেই। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে লেটার স্পেসিংটা। কপি উইথ letter spacing to, how about two looks good। না, ওখানে লেটার স্পেসিং আরো বেশি ছিল, আমরা 4 দিতে পারি। আর এই জিনিসটা আমাদের এখন এই ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কিরকম লাগতেছে সেটাও দেখা লাগবে। নট দ্য সেম, বাট অ্যাপ্রোচ দুইটা এক না, বাট কিভাবে অ্যাপ্রোচটা আঁকানো লাগবে আশা করি সেটা বুঝতে পারছি। সেটা বুঝলে হলো। আর আমরা ফন্ট নিয়ে যখন এটা নিয়ে খেলবো তখন এটা চেঞ্জ করা যাবে। এখন আসা যাক কিভাবে এই জিনিসটা হ্যান্ডেল করব। এই জিনিসটার ব্যবহার কয়েক জায়গায় দেখতে পাচ্ছি, বলতে এখানে দুই জায়গায় আছে, অর্থাৎ এইখানে আর এখানে কমন আছে। এই জিনিসটা খুব ইজিলি হ্যান্ডেল করা যায়, চলুন দেখানো যাক। ওটার জন্য যে আমার প্রথমেই যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অনেকগুলো কন্টেইনার ধরতে পারি, বা কালার বক্স উইথ গ্রে কালার, আর একটা আপসা আপসা গ্রে কালার। আর জিনিসটা সম্পূর্ণ স্ট্রেচ হবে এইটুকু, অর্থাৎ এই কলাম বরাবর যেহেতু স্ট্রেচ দিয়েছি ওটা আমার অ্যাডপ্ট করে নেবে। আর এখানে একটা উইজেট ক্রিয়েট করি। আমি অনেক উইজেট ক্রিয়েট করি কিন্তু, বাই দ্য ওয়ে। তাহলে এটার নাম দেব কি? ব্র্যান্ডেশ, ব্র্যান্ডেশ ভাইন। ভালো একটা নাম দেখে নিয়ে। আপাতত এখন নাম নিয়ে টেনশন করতেছি না, বা চিন্তা করাটা বোকা। আমি রো ইউজ করতে পারি, স্ট্যাকের প্রয়োজন হবে না। চিলড্রেন, এবং মাঝখানে আমি কতগুলো চাচ্ছি সেটা হলো কথা। আম, এখানে আমি লিস্ট ডট জেনারেট, মাঝখানে এখানে অনেকগুলো আছে, মোটামুটি আমরা 10টা ধরতে পারি। কন্টেনার, আর একটা ফিক্সড হাইট আছে এটার, সেটা হচ্ছে আমরা হাইটটা দেখে নেই যে আসলে এখানে এটার, কেমন, এটার হাইট হচ্ছে 7, সেম হাইট 7। এটা সম্ভবত ইমেজ ইউজ করছে যে কারণে আমি ক্লিক করতে পারতেছি না। না, এটা লাইন, লাইন 7। রোটেশন উইড হচ্ছে
এটা কোথার থেকে নিয়েছে ও? যেহেতু ডিজাইনের সম্পূর্ণ অ্যাক্সেস নাই, 7 বাই সামথিং আমি ধরে নিতে পারি। তাহলে এখানে আসি, হাইট আমরা 7-এর পরিবর্তে 10টা সুন্দর লাগবে হয়তো বা। এবং উইথ দিতে পারি, উইথ 10 কখনোই দেব না, উইথ হবে 4। এখানে কিন্তু কালারটা সবগুলোই সেম, কালার কালারটা নিতে পারি। ওকে, আমরা এখন এইটাকে ই করতে পারি, আমাদের উইথ 4-এর পরিবর্তে উইথ হবে 1। 1 দিলেও অনেক হয়। আচ্ছা, এখানে কিন্তু একটা কারণ হচ্ছে আমার এই ডিজাইনে প্রত্যেকটার কিন্তু দুই সাইডে মার্জিন আছে। প্যাডিং ইউজ করলে এখানে হবে না, মার্জিন ইউজ করতে পারি। প্যাডিং ইউজ করলে চাইল্ডে যাবে, বাট মার্জিন ইউজ করলে আমাদের বাহিরের দিকে থাকবে। সিমেট্রিক কোথায়? হরিজন্টাল 4। ইয়া, এখন আমরা এখানে দিতে পারি যে আসলে আমরা উইথ কত যাচ্ছি, মার্জিনটা বেশি লাগতেছে, তো গুড। আর লাইনটাকে আমরা বাড়িয়ে দিতে পারি 14, আর নট হাই। ইয়া, দিস ইজ গুড। এখন এইটাকে এটাকে অ্যালাইনমেন্ট করে সেন্টারে নিয়ে আসি। বাই দ্য রোর অ্যালাইনমেন্টটা কিন্তু আমরা ঠিক করি নাই। কয়েকটা ওয়ে আছে, আপাতত এইভাবেই রাখি। আর এরপরে আগে এবং পরে দুইটা ড্যাশ আছে, অর্থাৎ এই যে এতখানি, এখানে দুইটা কালার বক্স ইউজ করতে পারি। বাট এটার কোনো সাইজ নাই। হাইট 7, it won't work. এখানে একটা কাজ করতে পারি, এক্সপ্যান্ডেড। আর যেহেতু এটা এক্সপ্যান্ডেড হচ্ছে প্লাস কালার বক্স হচ্ছে, স্ট্রিং হাইট দিতে পারি। বাট এটা সবগুলোর হাইট সবসময় সেম, এটাই করা লাগবে না। আর এখানে আর একটা বক্স থাকবে, সেটাও ওকে। এখন দুইটার কালার যেহেতু দেখা যাচ্ছে না, constraint goes up, size goes down. No, constraint goes down, size goes up. এটা হচ্ছে ফ্লাটারের মূল মন্ত্র। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই সাইডে দেখা যাচ্ছে, বাট এটার কালারটা একটু ডিফারেন্ট। আর নাইস, এটাকে লোকাল একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিলেও পারতাম। এখানে একটা টুইস্ট হচ্ছে, এখানে এক্সট্রা একটা শেডিং থাকবে, সেটা কিন্তু আলাদা। তাহলে এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায় সেটা আমরা পরে করতেছি। আর ছোট্ট দুইটা লাগবে, বক্স লাগবে। উইথ আমরা এটাকে একটু দিই, আর এটার কোনো মার্জিন জাস্ট অনলি অনলি কোথায়, লেফট রাইট এক জায়গাও দরকার নেই আশা করি। আর এখানে উপরের কালারটা চেঞ্জ করা লাগবে। ওকে, এই পিক্সেলগুলো জুম করতে পারলে সহজে সুন্দর দেখা যায়। কালার তো কিছুই চোখে দেখতেছি না যে আসলে কিছু আছে কিনা। ট্রান্সপারেন্ট লেভেল
হোয়াইটের মাঝে এত কিছু দেখা যায় না, পরে কালার চেঞ্জ করা যাবে। Okay, এখন বোঝা যাচ্ছে যে আসলে ব্র্যান্ডিং কিছু একটা ওখানে ছিল বা আছে। আচ্ছা, আমি সবসময় এখানে একটা ভুল করতেছি। আচ্ছা, এখানে সাইডে একটা জিনিস নাই, এইখানে এটা মার্জিনে আছে। এটার কালারটা একটু গ্রেইশ কালার ছিল আই বিলিভ। নাও ইটস গুড। এখন হলো যে এই জিনিসটা এখানে ফিক্সড করা লাগবে যে আমার কতটুকু স্পেস নিছে। একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা স্ট্রেচ হয়ে আছে, বাট ইনস্ট্রিংক্ট উইথ দিলে এটাকে কতদূর কি করা যায়। এই যে এখন আমি ডিজাইনটা কিন্তু একদম সেম স্পেসটা নিচ্ছে। এখন আমার করা লাগবে এখানে একটু গ্যাপ লাগবে। হাইট 12, 8 দিলে এনাফ, যেহেতু এটা আমার ডিরেক্ট একটা ব্র্যান্ডিং এর সাথে আছে, সেহেতু আমি 8 দিচ্ছি। তাহলে আমাদের ডিজাইনে ছিল কালারটা মিসম্যাচ, কালারটাকে কপি করে নিই। এখন আমি যে এটার কালার বসিয়ে দিই আর এটা একটা ভেরিয়েবলে ক্রিয়েট করে নেই, এক্সটেন্ডেড লাইন। ওকে, extended color both will be the same। আর চাইলে এই দুইটাকেও আলাদা সেপারেট ভেরিয়েবলে নিতে পারতাম, দরকার নেই। এক্সটেন্ড কালারটা হারিয়ে গেছে আসলে, আমার কেন চোখে পড়তেছে না বুঝি না। এখানে কি কোনো একটা ভুল করেছি? ইয়েস, ও কালার কোড কপি করার সময় একটু ভুল ছিল। ওকে, দিস ইজ গুড, বাট এখানে অনেক দূর স্পেস প্রয়োজন আমাদের ডিজাইন সলিউশন অনুযায়ী। এটা কেয়ার করিনি আমি, এই স্পেসগুলো পরে হ্যান্ডেল করি। এখানে 4 কি আছে, আমি 42 বা 48 দেব। আর এটার সাথে 18, 18 না 16 ধরতে পারি। এখন আছি এখানে 40। স্পেস দিলে কিন্তু খারাপ লাগে আই বিলিভ, স্পেস ছাড়া সুন্দর লাগতেছে আমার কাছে। আহ এটা 16, ইয়েস। এই এত স্পেসে কখনোই ভালো লাগে না। দিস ইজ ফার বেটার, কারণ লাইন হাইটে আমার অলরেডিটা হ্যান্ডেল করে নেবে। আর এইখানে যেটা দেব সেটা পারো। গুড, লুকস বেটার আমার কাছে। ওকে, এর মাঝে আমাদের হয়ে গেল আমাদের মেন ইউআই, বাট একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এইখানের বটম পার্টটা। তাহলে এটা হ্যান্ডেল করা যাক। আহ, ওটা ছিল আমাদের এই বার ড্যাশ লাইনে, এগুলো কনস্ট ক্রিয়েট করে নিই। তাহলে এই যে যে লাইনটা আছে আমার, এটা কিন্তু আমরা সম্পূর্ণ স্ট্যাকের উপর দিতে পারি না। ফুটারটা কোথায়? ফুটার হচ্ছে এইটা। ওকে, ফুটারটা কোথায় আমাদের? আচ্ছা, আমরা অন্য পেজ আছি। এই যে এটা হচ্ছে আমাদের ফুটার। ফুটারের ভেতরে আমরা কন্টেনার ইউজ করেছি, বাট এখানে চাইল্ড দিলে তো শেডিংটা চাইল্ডের উপরে আসবে, বাট আমরা চাচ্ছি চাইল্ডের নিচে থাকবে। এর জন্য এটাকে স্ট্যাকে রাখা লাগবে। আগে দেখাচ্ছি আসলে কি ইস্যুটা হবে যদি আমরা চাইল্ডটাকে ওইটাকে রোপ করে দিই চিলড্রেন লিস ডট। আসলে এখানে কতগুলো লাগবে সেটা কিন্তু আমরা জানি না।
আমাদের কাজ হচ্ছে যতক্ষণ না উইথটাকেই হয়, দুইটা অ্যাপ্রোচ আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে নন ইনফাইনাইট, একটা হচ্ছে ইনফাইনাইট। এখানে আমরা দুইটা অ্যাপ্রোচ ইউজ করতে পারি। আমরা যদি চাই যে এখানে, আচ্ছা, এখানে আমাদের প্রয়োজন আসলে আমাদের উইথটা কোথায় এবং কখন শেষ হচ্ছে আর কতগুলো আইটেম রেন্ডার করবে এটা কিন্তু আমরা জানি না। কাস্টম পেন দ্বারা করা যায়, এত কিছুতে যাব না, আমরা জাস্ট উইথটা জেনে তারপরে শেষ করে যাব একের পর এক। সেটা কেমন? আচ্ছা, আমরা সুন্দরভাবে কিন্তু করতে পারি। আমরা জানতে পারি যে আমাদের স্ক্রিনের সাইজটা কত দূর আছে। মিডিয়া কোয়েরিজ আসে না কেন? মিডিয়া কোয়েরি ডট সাইজ অফ কনটেক্সট। তাহলে আমরা সাইজটা জানতে পারলাম, আমাদের সাইজের দরকার নেই, আমরা জানবো উইথটা। তাহলে এখানে দিই উইথ। স্ক্রিন উইথ দিলে আরো বেটার লাগতো দেখ শুনতে। চিলড্রেন আমরা এখানে ফর লুপ চালাই, ফর ইন্ট I ইকুয়াল টু 0 এবং I, না, আমি এখানে যাচ্ছি I স্মলার দেন স্ক্রিন উইথ। আর দুই পাশে যে প্যাডিংটা এটা টপ লেভেল থেকে দিতে পারি, দেখা যাক টপ লেভেলে প্যাডিং আছে না, টপ লেভেলে নাই, এই এইটার আন্ডারে আছে, বাট এখানে দেওয়া যাবে না। অর্থাৎ আমরা 20 থেকে শুরু করতে পারি, সাধারণত 24 হয়, 20 ইউজ করছে, আমরা 20 করতে পারি, বাট আমরা 24, 16 এই ধরনের ভ্যালু ইউজ করে থাকি। 16 দিলাম, আর উইথ -16, আর I প্লাস ইকুয়াল টু, এখানে আমরা এক একটা টাইলের জন্য আমরা ধরতে পারি 14, না, এক একটা টাইলের জন্য আমরা ধরতে পারি 6। তাহলে আমরা এক একটা কন্টেইনার ক্রিয়েট করব। কন্টেইনার হাইট 7 বা 8, উইথ হবে 6 এবং কালার দিচ্ছি, প্রাইমারি কালারটা যেহেতু আমরা নেই নাই, উপরের প্রাইমারি কালারটাই যেটা ছিল এটা ধরতে পারি। এখন আমাদের মার্জিন দিতে হবে সিমেট্রিক, দুই দিকে হরিজন্টালি আমরা 4 দিতে পারি। ওকে, আর আমরা উপরে মার্জিনটা ক্যালকুলেট করি নাই, এখানে মার্জিনটা ক্যালকুলেট করে নেব। তাহলে আমাদের হয়ে গেল, বাট এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আসলে জিনিসটা খুব সুন্দর লাগতেছে না। আমরা স্ট্যাকে করে ডিরেক্ট ক্লিপ করে দেব, তখন এই জিনিসটা অটোমেটিক সুন্দর লাগবে। আচ্ছা, হাইটটা একটু বাড়ানো লাগবে, 10 বেটার। আর জিনিসটা সেন্টারে নিয়ে আসা লাগবে। আচ্ছা, ক্রস এক্স অ্যালাইনমেন্ট দিলাম কেন, এটা মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। এখন তাহলে ভালো লাগতেছে, বাট এই জিনিসটা একদম বটমে চলে আসবে, তাহলে এটার অ্যালাইনমেন্টটা আমরা দিতে পারি বটম সেন্টার। বাট নিচে কিছু একটা প্যাডিং চাচ্ছি যে না, নিচে কিছু একটাই থাক, প্যাডিং এর হচ্ছে এজেন্সিস অনলি বটম 8। ওকে, এখন একটা জিনিস আমরা চাইলে, আচ্ছা, আমরা এখানে ডিরেক্ট ইউজ করে এটা পাচ্ছি, লুকস গুড, আমাদের আর কোনো কিছু চেঞ্জের তেমন প্রয়োজন নাই। তাহলে কতক্ষণ সময় লাগবে জানি না,
আমরা আমাদের মেইন স্ক্রিনটা কমপ্লিট করে ফেললাম। এখন চলে আসি আমাদের এই ওয়েলকাম পেজ, অর্থাৎ এটা আমাদের মেইন স্ক্রিন। এখানে সাইজ নিয়ে পরে অ্যাডজাস্ট করা যাবে, সাইজ কালার এগুলো ম্যাটার করতেছে না, জাস্ট ডিজাইন অ্যাপ্রোচটা দেখলেই হবে যে আসলে কিভাবে করা যায়। এখন চলে যাই আমাদের সেকেন্ড স্ক্রিনে, এটা অনেকটা ইজি হবে, দেখা যাক। প্রথমে এখন চলে যাবো আমাদের ওয়েলকাম স্ক্রিনে, স্টেটলেস উইজেট, ওয়েলকাম পেজ। আর এটা যেহেতু এক জায়গা থেকে রাউট করবে, আমরা করতে পারি ফিউচার হোয়াইট। ফিউচার করার দরকার ছিল না। আচ্ছা, এইখানে এভাবে না ইউজ করে ডিরেক্ট রাউট পাস করাটা বেটার, বাট আমি এভাবেই করতেছি কেন জানি না, আমি এভাবেই করতে পছন্দ করি। এখন যখন এই পেজে আসবে, এখন এখানে একটা সমস্যা হবে, সেটা হচ্ছে আমি ইনিশিয়ালি কিন্তু এটাই নেভিগেট করতে পারবো না। তার মানে আপাতত আমি এটাকে প্রাইভেট কনস্ট্রাক্টর রিমুভ করে দেই। আর আমাদের মেইন অ্যাপে গিয়ে এখানে ওয়েলকাম পেজটাকে ইনক্লুড করে দেব, ঠিক বরাবরের মতোই স্ক্যাফল। অ্যাপ বারের যেহেতু চিহ্ন নেই, তার মানে আমরা সেভ এরিয়া সম্পর্কে জানি না। এখন চলে আসি, এটা কিন্তু আমরা ডিরেক্ট অ্যাপ বারেও করতে পারি, অর্থাৎ এই জিনিসটা কিন্তু ওয়েলকাম পেজটা আমরা অ্যাপ বারেও করতে পারি। চলুন দেখানো যাক কিভাবে করা হয়। এইখানে ক্রিয়েট করবো, হ্যাঁ এখানে উইজেট ক্রিয়েট করতে পারি, স্টেটলেস উইজেট ওয়েলকাম পেজ অ্যাপ বার। পাবলিকই রাখলাম, যখন যদি কখনো স্মরণের প্রয়োজন হয়। এটার হাইট কতটুকু আছে? 215, মানে 220 লুকস বেটার ফর মি। তাহলে হাইট হবে 220, চাইল্ড হবে এটার কলাম, কারণ অনেকগুলো চিলড্রেন আছে। সবচেয়ে বেটার হয় যদি আমি এখানে একটা ইমেজ শো করতে পারি আপনাদের জন্য। ওয়েট, হ্যাঁ, তাহলে এটা করতেছি আর এটা এখানে আপডেট হবে। দ্যাট ইজ বেটার। এটারও হজকর লাগতেছে। আচ্ছা যাই হোক, এখন এই জিনিসটা আমি ডিরেক্ট কিভাবে অ্যাপ বার ইমপ্লিমেন্ট করব। যদি খেয়াল করি অ্যাপ বার আমাদের প্রেফার উইজেট ইউজ করে, সেহেতু আমরা এখানে যদি প্রেফার উইজেটটা ইমপ্লিমেন্ট করে দিই, প্রেফার উইজেট, আর তখন আমাদের এইখানে এই জিনিসটা পাস করার প্রয়োজন হবে না। আমরা এটাই ক্লিক করে এই জিনিসটাকে ওভাররাইড করতে পারি। এখানে সাইজ বক্স ফ্রম হাইট এখানে হবে আমাদের 220, এটাতে এটাকে নেব। আর এখন যদি এটা আমাকে কালার দেই, আমাদের যে প্রাইমারি কালারটা ছিল সেটা আমরা ভুলে গিয়েছি, নট এ প্রবলেম। আমাদের চলে আসলো আমাদের অ্যাপারের কালারটা, এই এটা করতেছি না, এটা করতেছি। তাহলে দেখতে পাচ্ছি এখানে এই নীল বর্ডারটি কিন্তু অরিজিনালে নাই, জাস্ট কভার করার কারণে আমার এখানে চলে আসছে। এইটা হচ্ছে আমার অরিজিনাল ইউআই, এই ইউআইটা করতে যাচ্ছি। তাহলে এখন চলে যাক, দুই দিকেই বর্ডার আছে। আচ্ছা, এই দিকের বর্ডারটা ডিফারেন্ট কেন? একটায় 32 আর একটায় 45, ও কি ভুল করছে? আশা করি আমরা দুই দিকে সমান রাখবো। ডেকোরেশন, বক্স ডেকোরেশন, যখন আমরা ডেকোরেশন ইউজ করবো তখন কিন্তু কালার এখানে ইউজ করা যাবে না।
তখন বক্স ডেকোরেশনে নিয়ে যাওয়া লাগবে। border radius only, আচ্ছা symmetric horizontal left and right only দেই। আর যেহেতু দুইটাই থাকবে, ভেরিয়েবল ক্রিয়েট করলে হতো। বটম লেফটে ছিল রেডিয়াস থট 32 আই বিলিভ, 32 30 45। আমরা এখানে 45 ইউজ করতে পারতাম, বাট প্রয়োজন নেই। দেখাচ্ছি আসলে এখানে কি হয়। এই যে এটা 45 বটম লেফট, বাট আই থিঙ্ক দ্যাটস এ মিস্টেক। এখন এখানে ওয়েলকাম টেক্সট আছে, এবং যদি ওয়েলকাম টেক্সটের দিকটা তাকাই তাহলে দেখতে পাবো যে এখানে 50% জায়গাও নিয়ে নিচ্ছে, আর বাকি 50% এর জন্য রাখতেছে। কারণ এই যে এখানে যদি যদি ওয়েলকাম টেক্সটের জিনিসটা খেয়াল করি তাহলে দেখবো 50% ওয়েলকাম টেক্সটে নিচ্ছে আর 50% এখানে নিচ্ছে। এখানে আমাদের ইউআইতে চলে আসি। তাহলে প্রথমেই কলামে থাকতেছে একটা টেক্সট, ক্যাপিটাল পেন্সে ওয়েলকাম, আর দ্বিতীয়ত আরেকটা থাকবে, অনেকগুলো আছে ক্যাপিটালে নেই, ক্যাপস লক দেওয়া। এটা একটা গ্রেডিং, আর দ্বিতীয়ত এটাকে আমরা গ্রেডিং দিতে পারি। এখন আমরা এটার জন্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি, আবার ফিক্সডও রাখতে পারি। এখানে ফিক্সড রাখাটা খুব একটা ভালো লাগে না আমার কাছে। গ্রেডিং এ একটি স্ট্রিং ইউজ করে এখানে পুরো জিনিসটা আমরা কপি করতে পারি। কি ব্যাপার? আচ্ছা, আমাদের এই স্ট্রিং প্রপার্টিটা ওখান থেকে কপি হয়নি, তাহলে আমরা এখানে কপি করতে পারি। ওকে, এখন এই গ্রেটিংসটাকে এখানে ইনক্লুড করে দিই। এখানে ইনক্লুড করে দিই। এখন আমার কিছু সমস্যা হচ্ছে, আমি টেক্সট স্টাইলগুলো করিনি, আর সাইজটা আমি মেইন এক্সারসাইজ মেইন দিতে পারি। ওকে, মেইন দিলে একটা সমস্যা হচ্ছে, সেটা হলো সাইজ কোস্ট, অর্থাৎ নিচ থেকে সাইজ উপরের দিকে যাচ্ছে। এটা ম্যাক্স হলেও সমস্যা নেই, কারণ আমরা এখানে ম্যাক্সই চাচ্ছি যে আমাদের কালারটা ফুল কভার হয়ে থাক। আর এই টেক্সটের স্টাইলগুলো এখন আমরা চেঞ্জ করব। স্টাইলের জন্য আমরা প্রথমেই টেক্সট থিম একটা ভেরিয়েবল ক্রিয়েট করতাম, তো সেটা এখানে করে নিই। এখানে একটা করে নিই আমরা। এখান থেকে আমরা টেক্সট থিমটাকে এক্সেপ্ট করে নিচ্ছি। আর আর এখানে আমরা টেক্সট থিম ডট টাইটেল লার্জ এবং বডি লার্জ ইউজ করব, প্লাস এই দুইটাতেই কিন্তু কালার রেট, এই দুইটারই আমাদের টেক্সটের কালারটা কিন্তু হোয়াইট হওয়া লাগবে। আমরা কালারটাকে হোয়াইট পাচ্ছি, এবং এখানে ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট আমরা স্টার দিতে পারি, স্ট্রেচ লুকস বেটার। আর যেহেতু এইখানে আমরা এটাকে সেন্টারে দিতে পারি, আচ্ছা এখানে এটাকে সেন্টার করার জন্য আমরা এখন এই জিনিসটাকে সেন্টার করার জন্য আমরা অ্যালাইনমেন্টটাকে কল করে সেন্টারে দিয়ে দিই। যেহেতু এটা আমাদের ম্যাক্স আছে মেন সাইজ, এটাকে মেন করে দিলেই চলে আসবে। এখন এখানে আমাদের একটা গ্যাপ দরকার,
সেটাকে আমরা আই থিঙ্ক ইট উইল বি 42, গ্যাপ আমরা এখানে 20 দিয়ে দিচ্ছি। 20 লুকস গুড, বাট টাইটেল টাইটেল লার্জটাও কিন্তু এনাফ নাই এখানে। ওকে, আমাদের টাইটেল ফন্ট সাইজটা কিন্তু দেখতে, আমরা যদি খেয়াল করি এখানে ফন্ট সাইজটা হচ্ছে হলো আমার 32, আর এটা হচ্ছে 14। 14 হচ্ছে বডি মিডিয়াম আই বিলিভ, জেনারেল বডি, ইয়া। বাট এটা হচ্ছে 32। 32টা আমি ভুলে গেছি আসলে কি ম্যাটেরিয়াল টেক্সট থিম লিখে যদি সার্চ করি তাহলে আমরা আমাদের গাইডলাইনটা পেয়ে যাবো আসলে 32 কোনো সাইজ আছে কিনা। ওকে, 32 হচ্ছে হেডলাইন লার্জ, তাহলে আমরা এখানে হেডলাইন লার্জটা ইউজ করতে পারি। ওকে, এখন যদি, এখন আমরা আমাদের লেফট এবং রাইটের প্যাডিংটা দিতে পারি, সেটা এখানে 20 আছে, আমরা 24 বা 16 ইউজ করব, দ্যাট উইল বি বেটার। প্যাডিং ডিরেক্ট কন্টেনার থেকে আমরা নিতে পারি, আমাদের আলাদা প্রয়োজন নেই। এর সিমেট্রিক দিলেই হবে। কোথায় 24 এস 20 আছে 24, তাহলে আমরা আমাদের হেডারটা হয়ে গেল। এখানে একটা সমস্যা হতে পারে, লাইক আমাদের যদি এখানে টেক্সটটা ডাবল হয় তাহলে কিন্তু আমাদের ওভারফ্লো হচ্ছে। আমরা এখানে কিন্তু ফিক্সড এভাবে করতে পারি না, আমরা একটা জিনিস করতে পারতাম, সেটা হচ্ছে এখানে যদি আমরা ফিটের বক্স দিয়ে দেই তাহলে সবকিছু আমাদের হজবরল দেখাচ্ছে, বাট এক্সটেন্ডেড হবে, ফিটেক্স বক্সগুলো হবে না। আমরা চাচ্ছি আমাদের টেক্সট যতদূর পারে নাও, তারপরে এখানেই করো। বাট এটাও খুব একটা আগলি লাগে। আর যেহেতু এটা ফিক্সড হবে এই নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নাই। আর যদি হয় এখানে আমরা ম্যাক্স লাইনও সেট করে দিতে পারি, যে আমাদের ম্যাক্স লাইন কতগুলো হবে, লাইক 4, তাহলে আমরা দিতে পারি, বা ম্যাক্স লেন্থও দিতে পারি। ইট ডিপেন্ডস যে আসলে আমরা কই কি করতেছি, আর আমাদের ইট ডিপেন্ডস আসলে আমাদের এখানে গ্রেটিংস কত বড় হবে। যেহেতু আমাদের এই গ্রেটিংসটা সবসময় ফিক্স থাকবে, সেহেতু এই নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই আশা করি। একে একটু রিপিট দেই। ওকে, এই কয়েকটাই টেক্সট আছে। তাহলে আমাদের টপ পার্ট শেষ, আর দ্বিতীয় যে মাঝখানে যেটা আছে এটাকে আমরা কল করতে পারি, আমাদের ব্র্যান্ড নামে একটা উইজেট ক্রিয়েট করেছিলাম। আমাদের ব্র্যান্ড ভিউটা এখানে কল করতে পারি। আমাদের ওয়েলকাম পেজের ভেতরে এটা হচ্ছে আমাদের ওয়েলকাম পেজ, বডি এবং ব্র্যান্ড নেম, কলাম চিলড্রেন, ব্র্যান্ড ভিউ। ওকে, এটা যদি আমরা কল করি তাহলে আমাদের এখানে চলে আসতেছে। আমরা ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্ট্রেচ করে দিই, আর এটাকে স্ট্রেচ না করে ডিরেক্ট সেন্টার করে দিই, কারণ আমি চাচ্ছি না যে নতুন করে ওইটাকে হ্যান্ডেল করব। আর এটাকে যদি আমি অ্যালাইন করে দেই সেন্টারে চলে যাবে এটা। ওকে, আমি এখানে একটু এখানে এটাকে সেন্টার করে দিলাম, প্লাস নিচে যে উইজেটটা আছে আমার, কোথায়, নিচে দুইটা বাটন আছে, বাট একটা জিনিস খেয়াল করি এখানে কিন্তু আমার এই সব ড্যাশ ড্যাশ নাই। এর জন্য আমরা একটা কন্ডিশনাল স্টেট দিতে পারি, বা একটা কন্ডিশনাল স্টেট দেই, বুল শো ড্যাশ। আর ডিফল্ট আমরা রাখতে পারি যে ট্রু, দিস ডট শো ড্যাশ ইকুয়াল টু ট্রু,
আই গেস ওকে। আচ্ছা, এখানে অলরেডি আমি এর ভেতরে আছি। শো ড্যাশ ইকুয়াল টু ট্রু, ডিফল্ট আমি ট্রু রাখলাম, আর এটার উইজেট লাগবে না। আর যদি এইটা এখানে ট্রু হয় তখন এইটাকে শো করবে ইফ শো ড্যাশ। আর যেহেতু এখানে দুইটা আছে, আমি এখানে লিস্ট ইউজ করে নিলাম, যেহেতু এখানে শো আছে। আর আমি যদি এখানে ব্র্যান্ড ফিল্ডে গিয়ে শো ড্যাশ ইকুয়াল টু ফলস শো ড্যাশ ইকুয়াল টু ফলস দিই, তাহলে আর এখানে শো করবে না। এখন এই জিনিসটাকে আমার সেন্টারে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে আমার মেইন কাজ। আর তার আগে আমি বটম পার্টটা করে নেই। এরপরে আমার ওকে, এই গ্রেডিয়েন্টটার ক্ষেত্রেও সেম কাজ। এই গ্রেডিয়েন্টটাকে আমি কমন নিতে পারি তাহলে। এই গ্রেডিয়েন্ট আমি স্প্ল্যাশ পেজের জন্য করেছিলাম, এই যে এটা স্প্ল্যাশ ফুটার বা জাস, এখানে আমি ডিরেক্ট ফুটার নিতে পারি, আমাদের স্প্ল্যাশের দরকার নেই। এটাকে রিনেম করে ডিরেক্ট ফুটার ভিউ করে দেই। ঠিক একইভাবে আমার ওই ড্যাশগুলোকে হাইড করা লাগবে। ড্যাশের পরিবর্তে যদি বার নামটা দিতাম তাহলে বেস্ট হতো এখানে। আর যেহেতু এটা এখন একটা আলাদা উইজেট, ইফ ওকে শো ড্যাশ is equal to true, then show l size box dot shrink, দুটোই ক্লোজ হয়ে যাক। তাহলে এই ফুটার ভিউটাকে আমি এখানে কমন একটা নিতে পারি। এটাকে কেটে নেই। ওকে, ফুটার পর টিওয়াই। এখন এই জিনিসটা গ্রেডিয়েন্টটা আমি এখানে কল করতে পারি। তাহলে আমি দেখতে পাচ্ছি এই জিনিসটা ডিরেক্ট আমি বটমে নিয়ে যাব, আর এই জিনিসটা থাকবে মিডল পজিশনে। এইটাকে কিভাবে করা যায়? এখানে আমি দুইটা স্পেসার ইউজ করলে আমার ইউআইটা কিন্তু অটোমেটিক হ্যান্ডেল হয়ে যাবে। আর এইখানে ফুটার শো ড্যাশ ইকুয়াল টু ফলস, তাহলে আমার হয়ে গেল। আর এটা আমি ডিরেক্ট কনস স্ক্যাফোল্ডে ইউজ করতে পারি, আর কোথাও ইউজ করা লাগবে না। তাহলে আমাদের সেকেন্ড পেজটাও হয়ে গেল। এখন আসা যাক থার্ড পেজটা। এই হয়ে যায়নি, আমার মাঝখানে দুটা বাটন আছে। এটাকে এলিভেটেড বাটনের স্টাইল আমরা কনভার্ট করতে পারি, আর এটা আউটলাইন বাটন ধরতে পারি। এই বাটনটা আরো কয়েক জায়গায় ইউজ করতে পারবো, তাহলে একটা কমন বাটন ক্রিয়েট করা যাক। অ্যাপ বাটন একদম টপ লেভেলের কমনে করলে বেটার হতো, এখানেই করে নিই। বাট বেস্ট কেস হচ্ছে এলিভেটেড বাটন স্টাইলে যদি আমরা চেঞ্জ করে দেখাচ্ছি আসলে এটা কিভাবে করা যায়। ফুটার ভিউর পরিবর্তে এখানে যেটা থাকবে এটা ফ্লেক্স দ্বারা আমরা হ্যান্ডেল করব পরবর্তীতে আশা করি। এলিভেটেড বাটন আপাতত এমটি, আর টেক্সটটা হচ্ছে সাইন ইন।
ওকে, আই ক্যান, এটা এখন আর কনস দেওয়া যাবে না কারণ আমাদের অন প্লেস আছে। স্টাইলের ভেতরে এলিভেটেড বাটন, স্টাইল ফর্ম এবং ব্যাকগ্রাউন্ড কালারে আমাদের যে প্রাইমারি কালার ছিল সেইটা। আর টেক্সট স্টাইলে হবে আমাদের হোয়াইট কালার যেটা ছিল কালার। ফেল টু ইন্টারপোলেটেড ইনহেরিটেড, ডোন্ট নো হোয়াই। আবার ট্রাই করি তো রিস্টার্ট দিয়ে, সেম থিং। টেক্সট স্টাইল এখানে কেন অ্যাপ্লাই হচ্ছে না আই ডোন্ট নো। এইটার এলিভেটেড বাটন স্টাইল ফ্রম, আর এখানে কোনো এলিভেশন নাই ওইটায়, তার মানে ওইটার এলিভেশন 0 + foreground color, this is interesting। তার মানে আমার এটার আর প্রয়োজন নাই। এখন আসা যাক বাটনের সাইজটা নিয়ে। যদি খেয়াল করি বাটনের সাইজ মেজারমেন্ট হচ্ছে 51, হাইট, তার মানে আমরা 50 ইউজ করতে পারি। এখানে যদি আমরা মেইন দেই সাইজ 50, আর ওয়েটটা কত দিয়েছিল মেইন 165, বাট আমরা এভাবে 165 দেব না, আমরা এখানে একটা জিনিস হ্যান্ডেল করে নিব পরবর্তীতে। স্প্ল্যাশ কাজ করতেছে, গুড। এই জিনিসটা যখন আমরা রোতে দিয়ে দিব, হ্যাঁ জাস্ট রো দ্বারা র্যাপ করলে হতো, বাট এটা কেন যেন আমি কমফোর্ট ফিল করি। ওকে, আর ডিরেক্ট আমি এখানে এক্সপ্যান্ডেড ইউজ করতে পারি। এটা বেটার, এটা এখানে আসবে, কামান। এক্সপ্যান্ডেড ইউজ করলে এইখানে পুরোটাই নেব, আর মাঝখানের এই প্যাডিংটা এখান থেকে হ্যান্ডেল করব। তাহলে আমার এই ব্র্যান্ড ভিউ এবং সামথিং এই দুইটার জিনিসটা আমি এখানে একটা কলামে রাখবো। কলামে রাখার একটাই কারণ, আমি এটাকে একটা স্পেসিফিক প্যাডিং দিতে যাচ্ছি, আর সেটা হবে সিমেট্রিক হরিজন্টাল 24। আর মাঝখানে একটা স্পেস দিতে চাচ্ছি, এটাও 24 দেওয়া যাক, 16 লুকস গুড। বাট আমার মেইন ইস্যুটা হচ্ছে যে এখন কিভাবে আমি এই জিনিসটাকে এটাই এখানে রাখবো মিডল পজিশনে, আর এটাকে লাস্টে নিয়ে আসবো, তাই না? স্পেস বিটুইন দিলে এই জিনিসটা ফিক্সড আছে, এই জিনিসটা ফিক্সড আছে, মাঝখানের স্পেস বিটুইন এখানে একটা সাইজ বক্স এমটি দিলেও হয়ে যাবে। তাহলে আমি চলে যাই আমাদের এই কলাম লেভেলের, এই রোটা ফিক্সড, এটার কোনো কাজ নেই। এটা আছে, এখানে আসি মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, স্পেস বিটুইন, আর প্লাস এইটাকে আমি এক্সপ্যান্ডেড দিতে পারি। ওকে, আই নো। আর তাহলে আমার এইখানের এই স্পেসারটা কোথায়, আরেকটা এটার প্রয়োজন নেই।
এখন দেখা লাগবে এই জিনিসটা থেকে এটার প্যাডিং হলো 35 আছে, আমরা এখানে একটা প্যাডিং ইনক্লুড করে দেব, তাহলেই হয়ে যাবে। এক্সপ্যান্ডেড এর পর একটা প্যাডিং এর পরিবর্তে আমরা এখানে দিতে পারি, এটা রোতে আছে আই বিলিভ, ইয়েস, রোর বাইরে 35 36, ইয়া স্ট্যান্ডার্ড ভ্যালু যেটা বসাবো আমরা, তাহলেই হয়ে গেল আমাদের ওয়েলকাম পেজ। এখানে আমাদের ভ্যালুগুলো চেঞ্জ করে নিই, টপ লেভেলে অ্যাক্সেস করব, এটা মেথড থাক, আর এটা হচ্ছে রেজিস্টার আই বিলিভ, সাইন আপ, ইয়া সাইন আপ। সাইন ইন। লাস্টে আমার এই জিনিসগুলো ক্রিয়েট, স্টেটফুল উইজেট ক্রিয়েট করা লাগতে পারে, আই ডোন্ট নো, যদি কোনো ইরর টিরর বা অন্য কিছু করা লাগে। আর কোনো উইজেটে কনস্ট চাচ্ছে এখানে, এই স্টাইলটাকে আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবলে নিতে পারি। আপাতত বাদ দিলাম। ওকে, লুকস গুড। এরপরের যে পেজটা আছে আমাদের, এইটা, এখন এইটা ক্রিয়েট করা যাক। এটার দরকার নেই। সাইন ইন পেজ, কাজ করতেছে না কেন জানি না। এখন এখানে আমরা আমাদের মেইন অ্যাপে দিতে পারি আমাদের স্ক্যাফোল্ড, এখন আমাদের ওয়েলকাম পেজের সাথে আমাদের এই পেজের অনেক কোনো মিল নেই। হ্যাঁ, এই দুইটা কপি করতে পারি, টাইটেল এবং এটা পাস করতে পারি, বাট এটার প্রয়োজন হবে না। তাহলে আমরা আমাদের সাইন ইন পেজে চলে আসলাম, ক্লোজ সেলার্স, উপরের অ্যাপ বারটাকে ক্রিয়েট করে ফেলি। অ্যাপ বারের পরিবর্তে আমরা ডিরেক্ট কলাম ইউজ করবো, এখানে আমাদের অ্যাপ বারের প্রয়োজন নেই। ছিলেন একটা জিনিস খেয়াল রাখবো, এইখানের জিনিসগুলো কিন্তু স্ক্রলেবল হতে পারে, লাইক কিবোর্ড পপ আপ করতে পারে, সেটা একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এর জন্য প্রথমেই আসি আমাদের অ্যাপবারে যে টেক্সটগুলো লাগতো, আমরা আগের উইজেট থেকে সম্পূর্ণ কপি করতে পারি। ওয়েলকাম পেজ, আই থিঙ্ক এটা, ইয়েস, বর্ডার রেডিয়াস এত কিছু লাগবে না, এইটা কলামটা কপি করে নিলাম। Final text theme is good. Greetings. টেক্সট কপি করার সময় কেন যেন ঝামেলা হচ্ছে।
এটা যদিও অ্যাপবার ইউজ করতেছি, বাট এটা কিন্তু অ্যাপবার না, কারণ এখানে প্রেফার সাইজ উইজেটটা ইউজ করি নাই। প্রেফার সাইজ ইউজ প্রেফার সাইজ উইজেটটা ইউজ করলে এটাকে অ্যাপবার বলে কাউন্ট করতে পারতাম। ওকে, কারণ সম্পূর্ণটাই হোয়াইট। আর স্ক্যাফোল্ডের মেইন যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা হচ্ছে আমার ওটার যে প্রাইমারি কালার ছিল সেটা চলে আসবে এখানে। আর সম্পূর্ণটা যদি হিসাব করি তাহলে একটা ডিফল্ট প্যাডিং আছে, লাইক এখানে 20 ইউজ করতেছে, আমরা 24 ইউজ করব, দ্যাট ইজ বেটার। অল দিতে পারি, সমস্যা নেই এটাই, 24। এখন আমরা আসি এখানে একটু এটাকে মিডল পোর্শনে নিতে হবে, এইটা একটু ঝামেলার। আর মিডল কার্ডটা আমরা পরে ক্রিয়েট করব, এখনই ক্রিয়েট করি। এটা হচ্ছে সাইন ইন কার্ড। এই সাইন ইন কার্ডে যত অপারেশন থাকবে, এটার বর্ডার রেডিয়াসটা আমরা ডেকোরেশনটাকে করে নিই। আর ডেকোরেশন আমরা শেপ ডেকোরেশনও করতে পারি। জাস্ট দেখাচ্ছি যে আসলে আমাদের অনেকগুলো অপশন আছে। এটা স্টেডিয়াম বর্ডার না, এটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল বর্ডার। কালারটা হবে হোয়াইট। আর বর্ডার রেডিয়াসটা আমরা 34 or something, 32 looks good. রেডিয়াস 32 ইউজ করেছে। এখন এর মাঝে যে চিলড্রেন গুলা থাকবে সেটা হচ্ছে আমার কলামের আন্ডারে দিতে হবে, যেহেতু চিলড্রেন লাগবে। প্রথমে হচ্ছে আমার একটা টেক্সট ফিল্ড, দুইটা টেক্সট ফিল্ড লাগবে, একটা হচ্ছে ইমেল পাসওয়ার্ডে এবং আর এটার যে টেক্সট ফিল্ডের ডেকোরেশন সেটা আমি এখানেই করতে পারি। ওকে, আমার এখানে দেখা লাগবে ইনপুট ডেকোরেশন। এটা ইনপুট ডেকোরেশন, আউটলাইন ইনপুট ডেকোরেশন, এটা নিচ্ছে না কেন? আউটলাইন ইনপুট ডেকোরেশন, আউটলাইন ইনপুট ডেকোরেশন। ইনপুট ডেকোরেশন, বাট আউটলাইন তো একটা ছিল, ক্লাসটা খেয়াল করে দেখি তো। ক্লাস ইনপুট ডেকোরেশন, এখানে একটা ছিল সেটা পাচ্ছি না। আউটলাইন ইনপুট বর্ডার আছে, বাট এই নাই বর্ডার। Okay, now enable border. Same goes for others. Focus border. লেভেল টেক্সট এটা কিন্তু ডিফারেন্ট হবে, হিন্ট হবে আমার। ইমেল আর
ইমেল আর ফোন নাম্বার, আর হিন্ট টেক্সট স্টাইলটাও ডিফারেন্ট হবে। এখানে কালার ডট গ্রেস কালার আছে, এটা সবগুলো বিতে চলে যাবে। নাও ইট ইজ গুড। আর এই হিন্টটা আমার এখান থেকে আসবে, অর্থাৎ এটাকে আমি একটা মেথডে ক্রিয়েট করতে পারি। ইমেল, এটা পাসওয়ার্ড হবে। আর এখানে একটু প্যাডিং দিতে পারি। ওকে, আমি একটু মিসস্পেলস করে ফেলেছি। কোথায়? হাইট 24। বর্ডারের কালারটা কিন্তু কোনোই নাই, লাইক স্টেডিয়াম বর্ডার দিতে হবে এটাকে। ওপস, ভুলটা স্টেডিয়াম বর্ডার দিয়েছি। স্টেডিয়াম বর্ডার। আচ্ছা, স্টেডিয়াম বর্ডার যেহেতু আমি এটা ইউজ করতে পারতেছি না, এটাকে আমি কি করতে পারি এখন? আমি একটা লার্জ নাম্বার ভ্যালু ইউজ করতে পারি। আর সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস সার্কুলার, এখানে মেবি 34 ইউজ করা হয়েছে, কিন্তু এইভাবে কতগুলো আমি ইউজ করব? সবগুলো ইউজ করব। এনেবল বর্ডার, টোটাল আছে 6টা আই বিলিভ। কিন্তু এর চেয়ে বেটার হতো আমি জাস্ট ক্লিপটা ইউজ করলেই পারতাম। আরেকটা জিনিস হচ্ছে এখানে যে বর্ডার কালারটা, সেইটাও কিন্তু বর্ডার সাইড, বর্ডার কালার, কালার্স ডট গ্রে না, কালার্স ডট ট্রান্সপারেন্ট, নাথিং গ্রে। ওকে, কালার ডট ট্রান্সপারেন্ট আছে, বাট যদি এখানে আসি, ফিল্ড কালার নামে একটা আছে ডেকোরেশনে। ফিল্ড কালার, ওকে, আই নিড টু গো টু দ্য সিঙ্গেল ফেস। ফিল্ড কালার্স, এইখানে হচ্ছে কালার ডট একটা গ্রেইশ আছে, এইটা। কালার 0xFF, ফিল কালারটা আছে, বাট এইটা এটার সাথে তো ম্যাচ খেয়ে যাচ্ছে। আমার মেইন কালারটা কি ছিল? কালার ডট হোয়াইট, কালার ডট হোয়াইটের সাথে এটা ম্যাচ খাচ্ছে না। এটার কালারটা অবশ্যই ডিফারেন্ট হবে। ওকে, আই ওয়াজ রং। ফিল কালারটা হচ্ছে এইটা। ওকে, আমি কালারগুলো ঠিক মতো বসাচ্ছি না, সেটা একটা মেইন সমস্যা। আর এইটা হচ্ছে কালার, সেটা ঠিক আছে। ইনপুট বর্ডার এবং ফিল কালারটা হবে এই 9। ওকে, এই কালারটাই ফিল কালারে। এবং এই দুই কালার একরকম হলে আমার চোখে দেখতে সমস্যা হবে। ওকে, একটা জিনিস
যে কারণে এটা কাজ করতেছে না। ফিল্ড কালারটা বসাইছি বাট ফিল্ড ইকুয়াল টু ট্রু দেয়নি, এর কারণে। ইয়াপ, নাও ইট ইজ গুড। আর এইখানে কিন্তু পুরোটাই কমন, এটাকে বর্ডার দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। আর এটাকে একটা ভেরিয়েবলে ক্রিয়েট করে নেই। দেন ইট ইজ গুড। ইন্টারনালিও করলে পারতাম, যেহেতু করেছি থাক। আর এইটা যেহেতু একটা জিনিস রিটার্ন করতেছে, it's better to do some return method, I believe. Yeah, looks good. এখন আসা যাক, এখানে এক্সট্রা কিছু প্যাডিং লাগবে। প্যাডিং এজেন্সিস ডট অল দিলেই হবে, কারণ সব দিকেই সমান আছে 24। আর এটাকে মেন অ্যাক্সিস, কারণ পুরোটুকু যাচ্ছি না আমি। হে হে হে, পুরোটুকু না যেটা পুরোটুকু ডেকোরেশন হবে কি। এখানে আরো কতগুলো উইজেট আমার ইউজ করা লাগবে, সেটা হচ্ছে টেক্সট ফরগেট পাসওয়ার্ড, একটা টেক্সট বাটন লাগবে। হাইট 8, বাট আমার মনে হয় না এটার প্রয়োজন পড়বে। ওকে, ওকে, দ্যাটস গুড। এখানে ইয়ের দরকার নেই, বাট এটার একটা অ্যালাইনমেন্ট দরকার। অ্যালাইন সেন্টার রাইট, দ্যাট ইজ গুড। কালার নিয়ে অতটা মাথা ঘামাচ্ছি না, লেয়ার স্ট্রাকচারটা হলেই হলো। আর প্লাস এখন যেটা লাগবে একটা সাইন ইন বাটন। এলিভেটেড থিমটা ডিরেক্ট ইউজ করলে ভালো করতে পারতাম, বাট যেহেতু এটা করি নাই, ব্যাকগ্রাউন্ড কালার ওইটা দিলেই হবে। আর ফরগ্রাউন্ড কালার হোয়াইট। একটা জিনিস, ফরগ্রাউন্ড কালার এখানে আসে নাই। আর এটা কিন্তু এফ, এটার কালারটা এখানে পাইনি। এটা লুকস গুড। এখন এই জিনিসটার সাইজটাকে আমার শ্রিঙ্ক করতে হবে, সেটা আমি করতে পারি আমার একটা অ্যালাইনমেন্ট উইজেট দ্বারা র্যাপ করতে পারি, তাহলেই হবে। ডিরেক্ট আমি এটাকে সেন্টারে নিয়ে যাই, কারণ এটা সবসময় সেন্টারে দিতে যাচ্ছি। ওকে, এখন নিচে কয়েকটা এক্সট্রা বাটন থাকবে, এক্সট্রা বাটনগুলো এখানে দেই। ডিরেক্ট এলিভেটেড বাটন ইউজ করতে পারি, আউটলাইন বাটন। Icon, I just need an icon. এগুলো রিপ্লেস হবে পরবর্তীতে।
plus text. Good Google. My next is size equal to min. Max use করতে পারি, main axis element center এবং মাঝখানে দিতে পারি। দ্যাটস গুড, বাট একটা মেইন সাইজ দরকার আমার। এটা স্টাইল ইউজ করবো, করতে পারি। অন পেজটা টপে রাখি। আউটলাইন বাটন, ডিরেক্ট সাইজ বক্স ইউজ করতে পারি, এত কিছু লাগবে না এখানে আমার। নো, ব্যাকগ্রাউন্ড কালার আছে। এবং ফরগ্রাউন্ড কালারে কাইন্ডা গ্রেস কালার আছে, প্লাস সাইজ, মেইন সাইজ, হাইটটা যদি ধরি আমরা, ওয়েটটা ডাবল দ্য ইনফিনিটি বা ম্যাক্স ফাইন, ইট ডাজন্ট ম্যাটার নাও, বাট হাইটটা আছে 64। আর ঠিক একইভাবে দুইটা বাটন লাগবে, বাট এটাকে আমরা কপি করতে পারতাম। এইটুকু কিন্তু কমন। আচ্ছা, আলসেমি করতেছি, কপি কমন বুঝে ক্রিয়েট করা বেটার, বাট আমি স্কিপ করতেছি এখানে। হাইট 24 অবশ্যই, বাট 24 হচ্ছে ডিফারেন্ট সেকশন, বাট এটা রিলেটেড আমরা 16 দিতে পারি। কন্টিনিউ উইথ ফেসবুক, গুড। এরপরে আসতেছে আমাদের আরেকটা রো, সেটা হচ্ছে এই বটমটুকু ক্রিয়েট করা লাগবে। অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট সাইন ইন, এর জন্য আমরা চাইলে রিচ টেক্সটও ইউজ করতে পারি, রো ইউজ করতে পারি। রিচ টেক্সট দ্বারা কিভাবে করে দেখানো যাক। এইটা একবারে নিচেই করে ফেলি, এই আউটলাইন বাটনের এইখানেই। সাইজ বক্স হাইট 16, না এটা আলাদা সেকশন, তার মানে আমি এখানে স্পেসটা বাড়িয়ে দেব। I believe 32 would be best, জাস্ট একটা প্যাডিং ইউজ করলে বেটার হয়তো। আর এখানে একটা টেক্সট ডট রিচ, আচ্ছা টেক্সটটা একটু রিচ, আগে পুরাটা টেক্সট গ্র্যাব করতে চাচ্ছি কিনা সেটা হচ্ছে মেইন কথা। আমি যদি পুরাটা চাই তাহলে করা যেতে পারে, অলরেডি হ্যাভ ইন অ্যাকাউন্ট, বাট শুধু সাইন ইনে ক্লিক করবে, জাস্ট রো ইউজ করলেও হয়। ওকে, বাট দেখা যাক। অলরেডি হ্যাভ, হ্যাভের এই বড় হাতের দিছে কেন জানি না, দরকার নেই আমার। অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আর এখানে স্পেস আমি এখান থেকে দিয়ে দিই। স্টাইল, এটা গ্লোবাল লেভেল ম্যাটেরিয়ালে টেক্সট স্টাইল সেট করলে বেটার হইতো। ওকে, দিস ইজ দ্য গ্রে কালার। আর এটা হচ্ছে টা, যদিও এখানে ডিফারেন্ট কালার ইউজ করছে, সেটা আমরা করতে পারি চাইলে।
এই সাজেশনগুলো মাঝে মধ্যে বোরিং লাগে, আবার অনেক সময় কাজে দেয়। আর ফন্ট ওয়েটটা হবে এটার বোল্ড। অলসো বডি স্মল সাইজ ইউজ করছে। এইখানে কিন্তু ডিরেক্ট টেক্সট বাটন ইউজ করতে পারি। এবং চাইল্ড এখানে ইউজ করলে হয়ে যাবে। আমার এক্সট্রা প্যাডিং আছে না এখানে, প্যাডিং থাকাটাও খারাপ না, আমার কাছে প্যাডিং থাকাটাও ভালো লাগতেছে। আচ্ছা দেখাচ্ছি কিভাবে প্যাডিংটা রিমুভ করা যায়। টেক্সট বাটন স্টাইল ফ্রম প্যাডিং এক্সটেন্স অনলি লেফট লেফটে 40, বাট বাকি সাইডে আমি রাইটে 8 রাখবো, টপে 8 এবং বটমে 8। কারণ থামসটা যদি অন্য কোথাও প্লেস লাগে তাহলে ভালো দেখা যাবে। যদি একটু রিচ টেক্সট ইউজ করলেও পারতাম। এখন এই জিনিসটাকে সেন্টারে আনা লাগবে। মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার। এটা আচ্ছা, আমাদের সাইন ইন বাটনটা একটু ছোট হয়ে গেছে। আমাদের সাইন ইন বাটনটা এইটা, তাই না? টেক্সট বাটনে আছে, এই যে এখানে একটা মিন সাইজ আমরা ইউজ করতে পারি। এই ট্যাগ বাটন সাইন ইন, ওকে, এটা সাইন আপ হবে। আর সাইন ইন বাটনটা কোথায়? এইটা, এইখানে আমরা ওকে সাইন ইন, এইখানে আমরা একটা হাইট ইউজ করব, সেটা হচ্ছে 50, নট লুকস সো গুড, 48, 56 বেটার। এইখানে একটু স্প্ল্যাশটা থাকলেও খারাপ লাগে না, নট দ্যাট নোটিসেবল। আই থিঙ্ক উই আর ডান। তাহলে আমরা এখন রাউটটা হ্যান্ডেল করি। প্রথমে আমাদের মেইন অ্যাপে চলে যাই, আর প্রথমে আসবো আমাদের স্প্ল্যাশ স্ক্রিনে, এটা কেটে দেই। আসার পর আচ্ছা, স্প্ল্যাশ স্ক্রিন থেকে কিভাবে এইটায় যাবে নেক্সট পেজে, তাই না? কারণ কোনো কিছু নাই। আমরা একটা টাইমার ইউজ করতে পারি, এটাকে স্টেটফুল উইজেট ক্রিয়েট কনভার্ট করে দেই। ইনিট স্টেট, আসলে এটা বেস্ট অ্যাপ্রোচ না। 2 সেকেন্ড পর ইউজ হবে। আর পুশ নেম হচ্ছে ওয়েলকাম পেজে চলে যাবে। এটা আমার রাউটটা কোথায়? ওয়েলকাম পেজ ডট নেভিগেট, ইয়েস, আমি অন্য কোথাও থেকে ওয়েলকাম পেজ আসতে চাচ্ছি না। সেটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। আর আচ্ছা, এইখানে তো আমি রিপ্লেস করতে যাচ্ছি, পুশ রিপ্লেসমেন্ট। এখন যদি আমার এখানে সাইন ইনে ক্লিক করে, তাহলে আমি নেক্সট পেজে যেতে যাচ্ছি। আমাদের সাইন ইন পেজের রাউটটাকে আমি ডিক্লেয়ার করেছি, করিনি, করা যাক। স্ট্যাটিক ফিউচার লাগবে না আমার, নেভিগেট, কাম অন।
এটা জাস্ট পুশ হবে। পুশ রাউট, ইয়া, নাও উই আর গুড টু গো। এখন যদি আমাদের স্প্ল্যাশ স্ক্রিন ওয়েলকাম স্ক্রিনে সাইন ইনে ক্লিক করে আমরা এটাকে ডিরেক্ট নেভিগেট করতে পারি। ওকে, আমাদের আউটপুট দেখা যাক। 2 সেকেন্ড পর এটা নেভিগেট হবে, তারপর আমরা সাইন ইনে ক্লিক করলে এখানে আসবে সাইন আপ। এরকম ব্যাক বাটন এখানে ইনক্লুড করা হয়নি। আচ্ছা, আমাদের এখানে সম্ভবত একটু স্পেস আছে কি নাই, না এইভাবেই। এই বাটনগুলোর একটু দরকার, প্যাডিং দরকার। আর আমাদের সাইন ইন পেজে চলে যাই। এই বাটনগুলো অর্থাৎ ফর্ম ছাড়া বাদ বাকি সব কিছুরই আছে। আউটলাইন বাটন, কন্টিনিউ উইথ গুগল, এভরিথিং। এইগুলোকে আমি একটা সেপারেট কলামে নিয়ে যাব। আমি মেনলি এগুলো সেপারেট উইজেট ইউজ করি, বাট এখন এখানে এইভাবে ইউজ করতেছি। সিমেট্রিক, হরিজন্টাল, 24, ইয়া, কলাম, ইয়া, 24 লুকস আগলি না, বেটার। এই উপরে 24 আছে। এই হচ্ছে আমাদের র ইউআই, লুকস গুড। একটা জিনিস সেটা হচ্ছে আমাদের এইটা যদি অ্যান্ড্রয়েডে বিল্ড আপ করি তখন কিন্তু একটা ইস্যু হতে পারে, সেটা হচ্ছে কিবোর্ড এটাকে ঠেকে যেতে পারে। তাহলে আমাদের একটা জিনিস হ্যান্ডেল করা লাগবে, সেটা হচ্ছে আমরা কিভাবে এই কার্ডটাকে হ্যান্ডেল করব সাইন ইনের ক্ষেত্রে। লাইক স্ক্রল করে উপরে চলে যাবে, এখানে আমরা প্যাডিং ইউজ করতে পারি, বাট এখানে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ ইউজ করলে এটা কিন্তু সরে যাবে। দেখাচ্ছি কি এররটা আসে। এটা কারণ আমরা এখানে এক্সপ্যান্ডেড ইউজ করতে পারবো না, কারণ আমাদের লিস্ট ইনফাইনাইট হাইট প্রোভাইড করতেছে আর আমরা এক্সপ্যান্ডেড দ্বারা ইনফাইনাইট হাইট অ্যাবসর্ব করতেছিলাম। এখন যে সমস্যাটা দেখা গেল যে আসলে এই জিনিসটা আমার বটমে নাই, কারণ আমার এই কলামটা, এটা অনেকভাবে সলভ করা যায়। যদি একদম সিম্পলি সলভ করি, আমি এখানে কিন্তু একটা অ্যালাইন উইজেট ইউজ করতে পারি। অ্যালাইনমেন্ট, বটম সেন্টার। আচ্ছা, এটা সলভ করার জন্য আমরা কি ইউজ করব সেটা হচ্ছে মেন কথা। এক্সপ্যান্ডেড এখান থেকে আমরা নিতে পারবো না, কারণ উপরে কনফ্লিক্ট হবে। আমরা একটা স্পেসিফিক হাইটও দিতে পারবো না, আমরা ডিরেক্ট বটম বারও ইউজ করতে পারি লাইক। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে আমাদের ইউআই ইস্যুটা, সমস্যাটা চলে আসতেছে, বাট এটা কিভাবে করতে পারি? স্বাভাবিকভাবে আমরা এখানে একটা আমরা ট্রেন তৈরি ইউআই করি, ওই ইউআই বানাই। সাইজ বক্স আমরা আপাতত 32, জানি না। এন্ড এখন তাহলে আমরা এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করব? আহ, এই জিনিসটা আমরা পার্শিয়ালি হ্যান্ডেল করতে পারি লেআউট বিল্ডার দ্বারা, অথবা এই জিনিসটাকে সম্পূর্ণ আমরা বটমে নিতে পারি। মজার বিষয় হলো
এটাকে আমরা একটা এক্সট্রাক্ট উইজেটে ক্রিয়েট স্ট্যাক উইজেট নেই, সেটা দিতে পারি বটম অ্যাকশন, এবং এখন এই বটম অ্যাকশনে ইস্যুটা আসতেছে এখানে মেন এক্সারসাইজ। আই মিন অনেকভাবে সলভ করা যায়, তার ভিতরে এই যে এটা হচ্ছে একটা ওয়ে। আমার ফ্রেন্ড নাম দিচ্ছে যে আসলে শেষ করছি না, এই তো এটাই শেষ। ওকে, থ্যাংক ইউ। বাকিটা র্যাপ আপ করে গিটহাবে দেখে দিয়ে দিই। জানি না, আমার ফ্রেন্ড বলতেছে কি করব, মেবি রেকর্ড করে সামথিং, আই ডোন্ট নো। টেক সাইন আপ, গুড। এখন এটা গিটহাবে পুশ করে দেই।